তোমাদের সাথে একটা হেলদি রেসিপি শেয়ার করতে চলেছি, আর এটা কিন্তু চটপট হয়েও যায়। কড়াতে তেল দিয়ে এখানে দিয়ে দিলাম কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন, আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো আর কাঁচা লঙ্কা কুচো। চিড়েটা দেখেছো আমি অলরেডি কিন্তু ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আলাদা। এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজরগুলোকে আমি এইভাবে কাট করে নিয়েছি। আর দিচ্ছি এখানে কাট করে রেখেছিলাম আগে থেকেই, দেখো, কুমড়ো। তো আর দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম। এইভাবে একদিনকে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগে কিন্তু, আর এটা হেলদি আর টেস্টিও। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর ঝালটা নিজেরা অবশ্যই বুঝে নেবে। তো একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এখানে মিশিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। অল্প করেই দিচ্ছি, দিয়ে আরেকটু ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি ফ্রাই হবে না, ওভারকুক হবে না, এটা এরকমই একটু হালকা করে জাস্ট ফ্রাই করে নেওয়া। এখানে একটুখানি বাদাম অ্যাড করলাম, বাদামগুলো আগে থেকে ভেজে রাখার কোনো দরকার নেই। দিয়ে দেখলে যেহেতু খুব ভালো করে ফ্রাই করিনি, সেই জন্য অল্প একটু জল অ্যাড করলাম, কেননা এখানে খুব বেশি তেলের ব্যবহার করিনি, যেহেতু এটা হেলদি একটা রেসিপি ট্রাই করছি। তো সেই জন্য, নইলে কুমড়ো এমনি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অল্প একটু ভালো করে যদি আমরা ফ্রাই করে নিতাম ঢেকে ঢেকে এটা হয়ে যেত। কিন্তু আমি যেহেতু এটা তাড়াতাড়ি করতে চাইছি, সেই জন্য এটা অল্প একটু সিদ্ধর জন্য জল দিয়ে দিয়েছি। চিড়েটা আগে থেকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেই চিড়েটাও কিন্তু এখানে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝরঝরে এই চিড়ের ঘন্ট আমাদের কিন্তু একদম রেডি। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করো, আর আমাকে জানিও যে কীরকম লাগলো। অবশ্যই ট্রাই করো। আর কেউ যদি মনে করো যে এখানে ওপরে একটুখানি ঘি দিয়ে খাবে, সেটাও কিন্তু খেতে পারো, দারুণ লাগে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।